হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে ইছাপুর বাবুজি কলোনি মাঠ। যারা এদিকে থাকো তারা অবশ্যই হয়তো চিনবে। তো ওইখানে ইছাপুর উৎসব কালকে থেকে শুরু হয়ে গেছে। তো আজকে আমি যাচ্ছি ওখানে। আজকে ওখানে আসবে হচ্ছে জোজো। তো এখানে বড় করে মেলা বসে। তো আমি ওখানে যাব, তোমাদের সবটাই দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কি দেখাতে পারবো। তো সবাই পাশে থেকো, আর ভিডিওটা ভালো থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্টে বলছো ভিডিওটা কেমন লাগলো। তো চলো আমি যাই, গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। ওকে, তো চলো। নোংরা। তো গাইজ দেখো, আমি এখানে চলে এসেছি। টোটোর মধ্যে কোনো ভিডিও করতে পারিনি, তো টোটোর থেকে নেমে তারপরে রাস্তা দিয়ে হাঁটছি। তো এখানে ভিডিওটা করছি। আর আমি ইন্ট্রোতে একটা কথা তোমাদের ভুল বলে ফেলেছি, যেটা হচ্ছে ইছাপুর উৎসব বলেছি। তো এটা ইছাপুর উৎসব নয়, এটা নোয়াপাড়া উৎসব। তো রাস্তায় তো আমি হাত ধরে আছি, তুই এখানে তাকা। তাকাচ্ছিস? ভালো করে একটু সুন্দর করে স্মাইল দাও। গাইজ আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। তো আমার বাপের বাড়ির একদম পাশেই ফাংশন হচ্ছে, ওখানেই জোজো আসবে আজকে। তো দেখো, এসেই আমার ছেলে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো আমি এখন বসে আছি, আমার মা একটা জায়গায় গেছে। আমার মা আসলে তারপর আমরা যাব। ওটা ধুলে নষ্ট হয়ে যায়, ওটা পরে দিদুন ধুয়ে রেখে দেবে। পরে একদিন সকাল সকাল করে আসবো, তখন নিয়ে যাবো। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি। আমি, আমার মা, আমার বাবা আর আমার ছেলে, আমরা এই কজন যাচ্ছি। আমার ভাই পরে আসবে, ও রেডি হয়ে বাড়ি থেকে তারপরে আসবে। তো দেখো, আমরা এখন এখানে ঢুকছি। আর প্রচণ্ড ভিড়। আর তোমাদের একটা কথা বলে রাখি যে আমি যেতে যেতেই জোজো এসে গেছিলো, মানে তখনও এসে গেছে, তখনও স্টেজে ওঠেনি। তো আমি তাড়াতাড়ি করে ঢুকছিলাম যে কি করে আমি সামনাসামনি যাব, সামনাসামনি দেখতে পাবো। তো আমি যে স্টলগুলো বসেছে বা আরও মানে আর কি যা যা হয়েছে, আমি সেগুলো দেখাতে পারিনি। তো আমি এক্সট্রিমলি সরি। তো আমি পরের দিন আবার যাব, তখন গিয়ে তোমাদের ভালো করে ভিডিওটা তুলবো, ভালো করে দেখাবো। তো তোমরা এখন ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো গাইজ, আমরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কখন জোজো উঠবে, স্টেজে গান গাইবে আর আমরা শুনবো। আমি অনেক কষ্টে একটু সামনে আসতে পেরেছি, জায়গাটা পেয়েছি। তো এখানেই দাঁড়িয়ে পড়বো, এখান থেকে আর সরবো না। তো একটুখানি গানের ক্লিপ আমি তুলে ধরবো, জানি না সেটা কপিরাইট আসবে কিনা, তবুও তোমাদের জন্য আমি একটুখানি ক্লিপ তুলে ধরবো। বেশিটা হয়তো আমি রাখতে পারবো না। তো তোমরা ভিডিওটা দেখো। আর অবশ্যই যেটা বলেছি, যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো, এবার জোজো স্টেজে উঠবে, তো গান শোনা যাক। সমস্ত সভ্যরা আছে তাদের প্রত্যেককে, এবং বিশেষ করে প্রদীপ বাবুকে এবং বাবুতাইকে ফর মেকিং দিস হ্যাপেন ফর আস। এবং আপনারা যারা আপনাদের মূল্যবান সময় আজকে আমাদের এই অনুষ্ঠানের সামনে দিয়েছেন, আমি চাইবো এই উৎসবের প্রত্যেকের জন্য, আপনাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। অনেক বছর পরে
ইছাপুরের বুকে এলাম। আমি ইনফ্যাক্ট যখন এখানে বসেছিলাম আমাকে বলছিলেন যে 94 or 95 এ বোধহয় আমি লাস্ট এসেছিলাম। খুব ভালো লাগছে যদি এত বছর পর আপনাদের এত ভালোবাসা আবার পাই, এটার থেকে বড় আশীর্বাদ আমার কাছে আর কিছু নয়। এখানে যারা গুরুজনেরা আছেন তাদের প্রত্যেককে আমার নতুন বছরের প্রণাম জানাই। যারা ছোটরা আছে তাদেরকে অনেক ভালোবাসা, আর আমার সমস্ত ইয়াং বন্ধু বান্ধবীদের আবেগ। হাই, ওই আমি আওয়াজটা শুনতে পেলাম না। ইয়েস। তো আজকের অনুষ্ঠানে আমরা যেরকম করে থাকি, আমার নিজের গান, আমার পছন্দের গান, এই সময়ের গান, সেই সময়ের গান, সবকিছু হবে, কিন্তু তার সঙ্গে যেটা প্রয়োজন সব থেকে বেশি সেটা আপনাদের সকলের সহযোগিতা। কখনো গানে গানে, কখনো তালে তালে। পাবো তো? সবাই রেডি তো? পেছনের বন্ধুরা ওকে। আমরা এবারে একটা পুরনো গান শোনাবো। আমাদের ব্যান্ডের একটা প্রথা আছে, আমরা কোনো কোনো সময় কিছু কিছু পুরনো গানকে নতুন মোড়কে মানুষের সামনে পরিবেশন করি, যাতে যারা নতুন জেনারেশনের, বড়রা অনেকে অভিযোগ করে অনেক সময় যে নতুন জেনারেশনের যারা, তারা পুরনো গান শুনতে চায় না, তাদের ভালো লাগে। আর এটা এমন। তো দেখো গাইজ, এরপরে আমি আর কোনো গানের ক্লিপ নিতে পারিনি, কপিরাইট আসার ভয়। তো ওই একটুখানি আর কি ক্লিপ আমি নিয়েছিলাম, সেটাও তোমাদের দিয়ে দিলাম, মানে সেটাই তোমাদের দিলাম। তো আর এরপরে আশা করছি যে আরও 2-3 দিন হয়তো আমি যাব। তো একদিন অঙ্কিতা ভট্টাচার্য আসবে, সারেগামাপা চ্যাম্পিয়ন, আর আশিস কুলকার্নি আসবে, যাকে তোমরা ইন্ডিয়ান আইডলে দেখেছো। তো এই দুজন আসবে। আর একদিন শুনছি স্নিগ্ধজিৎ আসবে, সেও সারেগামাপা চ্যাম্পিয়ন। তো এই 3টে দিন আমার যাওয়ার ইচ্ছা আছে। তো সেই দিনকেও তোমাদেরকে পুরোটা তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। আর তখন আমি ভালো করে পুরো একদম মাঠটা ঘুরে দেখাবো, কী কী স্টল বসেছে, আরও কী কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো। সেলফি জোন আছে, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এর থেকে বেশি আর কিছুই দেখাতে পারলাম না, আই এম এক্সট্রিমলি সরি। তো তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো। আর দেখো, এখানে এখন লাস্ট ফুচকা খেতে দাঁড়িয়েছি। তো এখানে ফুচকা খাবো, ফুচকা খেয়ে বাড়ি চলে যাব। অনেক রাত্রির হয়ে গেছে গাইস, তো চলো বাড়ি যাই। তো গাইস, ভিডিওটা এরপর আর কন্টিনিউ করা হয়নি। তো যেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন রাত হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে যায়। তো এখন বাড়ি চলে এসেছি। তো এবার খাবার করব, খেয়ে দিয়ে দেন শুয়ে পড়বো। তো এখন খুব টায়ার্ড। তো চলো এখন টাটা, বাই বাই। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিও, ফলো করে পাশে থেকো। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লাগলো। চলো বাই।